এক সময়ের কথা। সুলতানপুর নামের এক ছোট গ্রামে রামদিন নামের এক কাঠুরে তার পরিবারের সঙ্গে থাকত। সে তার স্ত্রী এবং ৩ ছেলের সঙ্গে সাধারণ জীবন কাটাচ্ছিল। কাঠুরের বড় ছেলের নাম রাকেশ, মেজ ছেলের নাম মুকেশ এবং ছোট ছেলের নাম ছিল দেবেশ। বন্ধুরা, রাকেশ আর মুকেশ শরীরে হৃষ্টপুষ্ট এবং দেখতে সুন্দর ছিল, যে কারণে কাঠুরে এবং তার স্ত্রী তাদের ২ বড় ছেলেকে বেশি ভালোবাসত। ঘরে তাদের পছন্দের খাবার তৈরি হতো, পরার জন্য তারা ভালো ভালো জামা কাপড় পেত এবং বাবা মা তাদের সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করত। অন্যদিকে কাঠুরের ছোট ছেলে দেবেশ শরীর থেকে দুর্বল, রোগা পাতলা আর শ্যামলা রঙের এক সাধারণ ছেলে ছিল, তাই তাকে কেউ ভালোবাসত না। দেবেশকে খাওয়ার জন্য শুকনো রুটি দেওয়া হতো আর পরার জন্য ছিঁড়ে যাওয়া পুরনো জামাকাপড়। বড় ভাইরা তাকে প্রায়ই বিরক্ত করত, তাকে নিয়ে মজা করত আর তাকে ছোট দেখাত। কিন্তু দেবেশের তাতে কিছু আসত যেত না। সে সব সময় নিজের মধ্যেই মগ্ন থাকত। সে কখনো তার বাবা মা বা ভাইয়ের নামে কোনো অভিযোগ করেনি। সে তার ২ বড় ভাই আর বাবা মাকে খুব ভালোবাসত এবং সব সময় তাদের সম্মান করত। বন্ধুরা, কাঠুরে জঙ্গল থেকে কাঠ কেটে আনত আর বাজারে বিক্রি করে দিত। এভাবেই তার ঘর চলত। একদিনের কথা, কাঠুরে রামদিন খুব অসুস্থ হয়ে পড়ল। তার অসুস্থতার কারণে জঙ্গল থেকে কাঠ আনা আর বাজারে বিক্রি করা বন্ধ হয়ে গিয়েছিল। ঘরে জমানো যা টাকা ছিল তাও ধীরে ধীরে শেষ হয়ে গেল। একদিন কাঠুরের স্ত্রী তার সবচেয়ে বড় ছেলে রাকেশকে ডাকল এবং বলল, বাবা, তোমার বাবার শরীর খারাপ হওয়ার কারণে ঘরের খরচ ঠিকমতো চলছে না, তাই এখন তোমাকেই জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করতে হবে, যাতে ঘরের খরচ চলে আর তোমার বাবার চিকিৎসাও হয়। মা আরও বলল, বাবা, আমার পুরো বিশ্বাস আছে যে এই কঠিন সময়ে তুমি তোমার পরিবারের পাশে দাঁড়াবে। কাঠুরের স্ত্রী রাকেশকে ভালো খাবার বানিয়ে খাওয়ালো এবং রাস্তার জন্য লুচি তরকারি বেঁধে দিল, সঙ্গে ১ ঘটি মিষ্টি দুধও দিল। মা তার ছেলেকে কুড়াল দিয়ে বলল, বাবা, যখন জঙ্গলে তোমার খিদে পাবে তখন এই লুচি তরকারি খেয়ে নিও আর ওপর দিয়ে মিষ্টি দুধ খেয়ে নিও। এইভাবে কাঠুরের বড় ছেলে রাকেশ কাঠ কাটার জন্য জঙ্গল অভিমুখে রওনা হল। সে কিছুটা পথ যেতেই রাস্তায় এক বৃদ্ধাকে দেখতে পেল, যে খুব দুর্বল আর রোগা ছিল। সে রাকেশকে থামিয়ে বলল, বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমি অনেক দিন ধরে না খেয়ে আছি। তোমার ঝোলায় লুচি আর তরকারি আছে আর ঘটিতে মিষ্টি দুধ আছে। বাবা, আমার উপর দয়া করে একটু খাবার দাও আর মিষ্টি দুধ খাওয়াও। যদি তুমি আমার সাহায্য করো তবে ঈশ্বরও তোমার সাহায্য করবে। বৃদ্ধার মুখে এসব শুনে রাকেশ চোখ বড় বড় করে বলল, আরে বুড়ি, তুমি তো খুব চালাক। আমি আমার খাবার তোমাকে খাইয়ে দেব, তবে আমি কি খাব? চল হট আমার রাস্তা থেকে, আমাকে যেতে দে। তুই মরিস তো মর, তাতে আমার কি? রাকেশের কথা শুনে বৃদ্ধা খুব দুঃখ পেল। রাকেশ সেখান থেকে সরাসরি জঙ্গলে পৌঁছাল। দুধের ঘটি আর খাবারের ঝোলা মাটিতে রেখে সে একটা শুকনো গাছ কাটতে লাগল। সে মাত্র ২-৪ বার কুড়াল চালিয়েছে, এমন সময় হঠাৎ ঝটকায় কুড়ালটি ছিটকে তার হাতে লেগে গেল। রাকেশের হাত থেকে রক্তের ধারা বইতে লাগল। ব্যথায় সে চিৎকার করতে লাগল, কিন্তু সেই জঙ্গলে তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। কোনোভাবে সে বাড়ি ফিরে আসলো। মা তাকে দেখে বলল, হায়, আমার ছেলের কি হলো? সে রাকেশের ক্ষতে পট্টি বেঁধে দিল আর তাকে বিশ্রাম নিতে বলল। পরের দিন মা তার দ্বিতীয় ছেলে মুকেশকে ডেকে বলল, বাবা, তোমার বাবা অসুস্থ আর তোমার বড় ভাই জখম হয়ে পড়ে আছে। এখন জঙ্গলে তোমাকেই যেতে হবে, যাতে আমাদের খাওয়ার ব্যবস্থা হয় আর ঘরের খরচ চলে। বাবা, আমার বিশ্বাস তুমি এই বিপদের সময় পরিবারের পাশে থাকবে। এভাবে মা তার মেজ ছেলে মুকেশকেও ভালো খাবার বানিয়ে খাওয়ালো এবং জঙ্গলে যাওয়ার জন্য ঝোলায় লুচি তরকারি আর ঘটিতে মিষ্টি দুধ ভরে দিল। কাঠুরের স্ত্রী মুকেশের কপালে হাত বুলিয়ে বলল, বাবা, তাড়াতাড়ি জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে এসো। বন্ধুরা, মুকেশ কাঁধে কুড়াল রাখল আর হাতে খাবারের ঝোলা নিয়ে জঙ্গলে কাঠ কাটার জন্য বেরিয়ে পড়ল। সে জঙ্গলের কিনারায় পৌঁছনো মাত্রই সেই বৃদ্ধার সঙ্গে দেখা হলো। বৃদ্ধা মুকেশকে বলল, বাবা, আমি অনেক দিন ধরে না খেয়ে আছি, খিদের জ্বালায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তুমি দয়া করে তোমার ঝোলা থেকে আমাকে একটু খাবার দাও আর তোমার ঘটিতে যে মিষ্টি দুধ আছে তা থেকে একটু পান করাও। বাবা, খিদে আর তেষ্টায় আমার প্রাণ যাচ্ছে। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো অনেক ধর্মের কাজ। যদি তুমি এই গরিব বৃদ্ধার উপর দয়া করো তবে পরমাত্মা তোমার সাহায্য করবে। বৃদ্ধার কথা শুনে মুকেশ তাকে ধমক দিয়ে বলল,
চল হট আমার রাস্তা থেকে, খিদে তেষ্টায় মরিস তো মর। তুই কি আমার আত্মীয় যে তোকে আমি খাবার আর দুধ খাওয়াবো? চল রাস্তা ছাড়। এই বলে মুকেশ এগিয়ে গেল। জঙ্গলে পৌঁছে মুকেশ এক শুকনো গাছ দেখে নিজের খাবার আর ঘটি মাটিতে রাখল এবং সেই গাছে কুড়াল চালাতে লাগল। সে এক দুবার কুড়াল চালিয়েছে কিনা তখনই কুড়াল ছিটকে তার পায়ে লাগল। তার পা থেকে রক্ত ঝরতে লাগল। ব্যথায় সে চিৎকার করতে লাগল আর সাহায্যের জন্য ডাকতে লাগল। কিন্তু সেই জঙ্গলে তাকে সাহায্য করার মতো কোনো মানুষ ছিল না। মুকেশ কোনোভাবে নিজেকে সামলে বাড়ি পৌঁছল। কাঠুরে আর তার স্ত্রী ছেলেকে দেখে বলল, হায়, এটা কি হলো? কাঠুরে বলতে লাগল, হে ঈশ্বর, আপনি আমাদের এই কেমন পরীক্ষা নিচ্ছেন? একই সঙ্গে আমার 2 ছেলে আর আমি নিজে বিছানায় পড়ে গেলাম। এখন ঘরের খরচ কি করে চলবে? কোনোভাবে রাত কাটল। সকালে কাঠুরের ছোট ছেলে দেবেশ তার বাবা মায়ের কাছে গেল আর বলতে লাগল, বাবা, আমিও আপনার ছেলে। এই সময় আমার 2 ভাই জখম আর আপনি অসুস্থ। এই অবস্থায় আপনারা কেউ কাজ করতে পারবেন না। যদি আপনি আমাকে অনুমতি দেন তবে আমি জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে আসি। দেবেশের কথা শুনে তার বাবা মা হাসতে লাগল আর বলতে লাগল, আরে বোকা, জঙ্গল থেকে কাঠ কেটে আনা কোনো সহজ কাজ নয়। বাবা মায়ের মুখে এমন কথা শুনে দেবেশ বলতে লাগল, বাবা, আমি শরীরে হয়তো দুর্বল, কিন্তু আমার সাহস আছে। আর আমি বড়দের কাছে শুনেছি যে সাহস করে এগিয়ে যায়, ঈশ্বর স্বয়ং তাকে সাহায্য করেন। কাঠুরে আর তার স্ত্রী বলতে লাগল, বাবা, তুমি তো বোকামির কথা বলছো। তোমার শরীরে এত জোর নেই যে তুমি কুড়াল ঠিকমতো চালাতে পারবে, আর মাথায় এত বুদ্ধি নেই যে বাজারে গিয়ে কাঠ বিক্রি করবে। কাঠুরে আর তার স্ত্রী তাকে অনেক বোঝালো, কিন্তু সে তার জেদে অনড় থাকল যে সে জঙ্গলে যাবেই। তার জেদ দেখে দেবেশের বাবা মা বলল, ঠিক আছে, যা, তুইও জঙ্গলে গিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করে আয় আর নিজের শখ পূরণ করে নে। দেবেশ যখন কুড়াল নিয়ে মায়ের কাছে গেল তখন মা তাকে দেখে বলতে লাগল, আরে বোকা, কেন জেদ করছিস? যে কাজ আমার 2 যোগ্য ছেলে করতে পারল না, সে কাজ তুই কি করবি? কাঠুরের স্ত্রী তাকে একটা শুকনো রুটি আর ঘটিতে সামান্য জল দিয়ে বলল, যখন তোর খিদে পাবে তখন এই শুকনো রুটি খেয়ে জল খেয়ে নিস। এর থেকে বেশি তোর আর কি চাই? এতেই তোর পেট ভরে যাবে। বন্ধুরা, মা যেখানে তার 2 বড় ছেলে রাকেশ আর মুকেশের জন্য লুচি তরকারি আর মিষ্টি দুধ দিয়ে জঙ্গলে পাঠিয়েছিল, সেখানে দেবেশকে একটা শুকনো রুটি আর জল দিয়ে জঙ্গলে পাঠিয়ে দিল। দেবেশ খুব খুশি ছিল। সে এক হাতে শুকনো রুটি আর জল নিয়ে কাঁধে কুড়াল রেখে চলে যাচ্ছিল। তার কোনো চিন্তা ছিল না, শুধু মনে একটাই জেদ যে তাকে কাঠ কেটে আনতে হবে। দেবেশ জঙ্গলের কিনারায় পৌঁছানো মাত্রই তার সঙ্গেও সেই বৃদ্ধার দেখা হলো যে তার 2 ভাইয়ের সঙ্গে দেখা করেছিল। বৃদ্ধা দেবেশকে দেখা মাত্রই বলল, বাবা, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। খিদে আর তেষ্টায় আমার প্রাণ যাচ্ছে। যদি তুমি আমাকে তোমার খাবার থেকে সামান্য খাবার দাও আর একটু জল খাওয়াও, তবে আমার প্রাণ বাঁচবে। বৃদ্ধার মুখে এসব কথা শুনে দেবেশ বলতে লাগল, মা, আপনাকে তো খুব দুর্বল আর ক্ষুধার্ত মনে হচ্ছে, কিন্তু কি করব? আমার কাছে তো ভালো কোনো খাবার নেই। আমার কাছে শুধু একটা শুকনো রুটি আছে। যদি আপনি এটা খেতে চান তবে সানন্দে খেতে পারেন। এই বলে দেবেশ যখনই তার ঝোলা খুলল তখনই তার আশ্চর্যের সীমা রইল না। সে দেখল যে তার ঝোলায় শুকনো রুটির জায়গায় লুচি, নানা পদের খাবার আর মিষ্টি ভর্তি হয়ে আছে। দেবেশ যখন ঘটি খুলে দেখল তখন দেখল তাতে মিষ্টি দুধ। জলের জায়গায় ঘটিতে মিষ্টি দুধ আর শুকনো রুটির জায়গায় ঝোলায় লুচি আর সুস্বাদু খাবার ছিল। এসব দেখে দেবেশ অবাক হয়ে গেল। সে বলতে লাগল, আমি কি কোনো স্বপ্ন দেখছি? এসব কিভাবে হলো? দেবেশের কথা শুনে বৃদ্ধা বলতে লাগল, বাবা, এটা স্বপ্ন নয়, সত্যি। তুমি আমার মতো গরিব অসহায় বৃদ্ধার উপর দয়া দেখিয়েছ, ভগবান তোমাকে তারই ফল দিয়েছেন। তোমার শুকনো রুটি লুচি আর মিষ্টান্ন হয়ে গিয়েছে, আর ঘটিতে থাকা জল মিষ্টি দুধ হয়ে গিয়েছে। এটা ঈশ্বরের দয়ায় পরিণাম। যারা অন্যের ভালো করে, ভগবান তাদের ভালো অবশ্যই করেন। দেবেশ সেই বৃদ্ধাকে খাবার খাইয়ে যখন জঙ্গলের দিকে যেতে লাগল তখন বৃদ্ধা বলল, বাবা, আমি খুব ক্ষুধার্ত ছিলাম আর তুমি আমাকে খাবার খাইয়েছ। এর জন্য আমি তোমাকে কিছু দিতে চাই। এসো আমার সঙ্গে। এই বলে বৃদ্ধা দেবেশকে সঙ্গে নিয়ে চলতে লাগল। এক গাছের কাছে পৌঁছে বৃদ্ধা বলল, বাবা, যখন আমি চলে যাব তখন তুমি এই গাছটা কেটে দিও। তাহলে তুমি এমন এক জিনিস পাবে যা তুমি এর আগে কখনো দেখনি। সেই জিনিস তোমার খুব কাজে আসবে, আর হতে পারে ওই জিনিসের কারণে তোমার ভাগ্য বদলে যাবে। এই বলে বৃদ্ধা সেখান থেকে চলে গেল। বন্ধুরা, দেবেশ খুব খুশি ছিল।
বৃদ্ধা যখন দেবেশের চোখের আড়াল হয়ে গেল তখন সে কুড়ালটি 2 হাতে ধরল আর গাছে জোরে জোরে কোপ মারতে লাগল। সে রোগাপাতলা দুর্বল যুবক ছিল ঠিকই, কিন্তু সে সাহস হারাল না। সে জোরে জোরে গাছে কুড়াল চালাতে থাকল। শেষে গাছটি কেটে মাটিতে পড়ে গেল। দেবেশের আশ্চর্যের সীমা রইল না। সে অবাক হয়ে দেখল যে সেই গাছের গুড়ির মধ্যে এক সুন্দর পাখি বসে আছে, যার ডানাগুলো সোনার ছিল। পুরো পাখিটাই ছিল সোনার। দেবেশ পাখিটিকে দেখে বলল, যদি আমি এটাকে বাজারে বিক্রি করি তবে অনেক টাকা পাব। এতে তো সত্যিই আমাদের ভাগ্য বদলে যাবে আর আমরা ধনী হয়ে যাব। আমাদের বাবা মাকে আর জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করতে হবে না। এই ভেবে দেবেশ সেই সোনার পাখিটি তুলে নিল আর তা বিক্রি করার জন্য শহরে যেতে লাগল। কিন্তু শহর সেখান থেকে অনেক দূরে ছিল। দেবেশ শহরে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে গেল। সেখানকার সব দোকান বন্ধ হয়ে গিয়েছিল। এমন অবস্থায় সে সোনার পাখির কোনো খরিদ্দার খুঁজে পেল না। এবার সে আর বাড়ি ফিরতে পারল না, কারণ রাত অনেক হয়ে গিয়েছিল। তাই তাকে বাধ্য হয়ে রাত সেখানেই কাটাতে হল। দেবেশ এক সরাইওয়ালার কাছে গেল আর বলতে লাগল, ভাই সাহেব, আমি কি আপনার এখানে রাতের জন্য বিশ্রাম নিতে পারি? আপনার যা ভাড়া হবে আমি তা দিয়ে দেব, কারণ আমাকে সকালে এখানকার বাজার দেখতে হবে। দেবেশের কথা শুনে সরাইওয়ালা বলল, এই সরাইখানা তো আমি বানিয়েছি যাতে তোমার মতো মুসাফিররা এসে এখানে বিশ্রাম নিতে পারে। তুমি নিশ্চিন্তে এখানে রাত কাটাতে পারো। বন্ধুরা, সরাইওয়ালা যখন দেবেশের হাতে ওই অদ্ভুত পাখিটি দেখল তখন বলল, আরে, এই সোনার পাখি তোমার কাছে কোথা থেকে এলো? এর তো সব ডানা সোনার। কত সুন্দর পাখি! এমন অদ্ভুত পাখি আমি জীবনে কখনো দেখিনি। আমি আমার মেয়েদের ডেকে আনি আর এই অদ্ভুত পাখিটি দেখাই। আমার 3 মেয়ে এই সোনার পাখি দেখে খুব খুশি হবে। সরাইওয়ালা সঙ্গে সঙ্গে তার 3 মেয়েকে ডেকে নিয়ে আসলো আর বলতে লাগলো, দেখো এই সোনার পাখি কত সুন্দর। যখন তার 3 মেয়ে ওই পাখিটি দেখল তখন তারা সেই সোনার পাখি দেখে খুব খুশি হল। বড় মেয়ে বলল, এই পাখি কত সুন্দর, পুরো সোনার। মেজ মেয়ে বলল, এর ডানাগুলো সোনার। আর ছোট মেয়ে দেবেশকে বলল, তুমি বড় ভাগ্যবান যে তোমার কাছে এমন অদ্ভুত পাখি আছে যা পুরোটা সোনার। এভাবে 3 মেয়ে সোনার পাখির প্রশংসা করে ফিরে চলে গেল। এদিকে দেবেশ সরাইয়ের মালিকের সঙ্গে কথা বলার পর দুজনে যার যার ঘরে শুতে চলে গেল। কিন্তু দেবেশ সেই সোনার পাখিটিকে বারান্দায় রেখেই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। দেবেশ খুব ক্লান্ত ছিল, তাই শুতে না শুতেই সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। অন্যদিকে সরাইওয়ালার বড় মেয়ের মনে ওই সোনার পাখিটি দেখে লোভ জন্মেছিল। সে ভাবতে লাগল, যদি আমি এর একটা পালক ছিঁড়ে নিই তবে তাতে ওর কোনো ক্ষতি হবে না। এই ভেবে সরাইওয়ালার বড় মেয়ে সোনার পাখিটির দিকে এগিয়ে গেল। সে দেখল বারান্দায় পাখিটি রাখা আছে। সে খুশি হয়ে তা তোলার জন্য এগিয়ে গেল। যেই সে পাখির পালক ছেঁড়ার জন্য হাত বাড়ালো, তার হাত সেই পাখির সঙ্গে আটকে গেল। সে অনেক চেষ্টা করল, কিন্তু পাখি থেকে নিজের হাত ছাড়াতে পারল না। ভয় পেয়ে সে তার বোনদের ডাকতে লাগল। বড় বোনের আওয়াজ শুনে মেজ বোন আসলো। সে এসেই বলল, আরে দিদি, এটা কি হলো? বড় বোন বলল, দেখছিস না আমার হাত পাখির সঙ্গে আটকে গিয়েছে, তাড়াতাড়ি আমার হাত ছাড়া। যেই সে তার বোনের হাত ছাড়ানোর জন্য পাখিতে হাত লাগালো, অমনি তার হাতও আটকে গেল। এখন সেই 2 বোনের হাতই সোনার পাখির সঙ্গে আটকে গেল, আর তারা ছোট বোনকে ডাকতে লাগল। তাদের আওয়াজ শুনে ছোট বোন আসলো, আর সেও যেই তার 2 বোনকে ছাড়ানোর জন্য হাত বাড়ালো, অমনি তার হাতও সোনার পাখির সঙ্গে আটকে গেল। সারা রাত সেই 3 বোনের হাত সোনার পাখির সঙ্গে আটকে রইল, আর তারা সারা রাত কাঁদতে থাকল। বন্ধুরা, সকালে যখন দেবেশের ঘুম ভাঙল, সে সঙ্গে সঙ্গে বারান্দার দিকে দৌড়ে গেল। বারান্দায় পৌঁছে সে ওই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। দেবেশ ভাবতে লাগল, নিশ্চয়ই এরা এই সোনার পাখি চুরি করার চেষ্টা করেছে, তাই এদের হাত আটকে গিয়েছে। তখনই সরাইওয়ালা সেখানে আসলো আর বলল, আরে দুষ্টু ছেলে, তুই এটা কি করলি? দেখছিস না আমার 3 মেয়ের হাত তোর পাখির সঙ্গে আটকে গিয়েছে? দেবেশ বলল, এতে আমি কিছু করিনি, যা করেছে আপনার 3 মেয়ে মিলে করেছে। নিশ্চয়ই এরা পাখি চুরি করার চেষ্টা করছিল, তাই এদের হাত আটকে গিয়েছে। এরা নিজেদের কর্মের ফল পেয়েছে, এতে আমার কোনো দোষ নেই। আমাকে আমার পাখি নিয়ে যেতে হবে। এই বলে দেবেশ তার পাখি নিয়ে রওনা হলো। সেই সোনার পাখির সঙ্গে সরাইওয়ালার 3 মেয়েও চলতে লাগল, কারণ তাদের হাত পাখির সঙ্গে আটকে ছিল। এমতাবস্থায় সরাইওয়ালাও কিছু করতে পারল না। তার 3 মেয়ে বাবার দিকে তাকিয়ে কাঁদছিল, কিন্তু সে অসহায় ছিল। যখন দেবেশ শহরের বাইরে বেরোল, তখন এক বৃদ্ধ লোকের নজরে তারা পড়ল। বৃদ্ধ লোকটি সরাইওয়ালার 3 মেয়েকে চিনতে পারল। সে ভাবতে লাগল, এরা তো সেই সরাইওয়ালার মেয়ে, কিন্তু এই ছেলেটা এদের নিয়ে কোথায় যাচ্ছে? তখনই বৃদ্ধ লোক ডাক দিল, আরে খোকা,
তুমি এই 3 মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? থামো। যখন দেবেশ বৃদ্ধের কথায় কান্না দিয়ে হাঁটতে থাকল, তখন সেই বৃদ্ধ দৌড়ে এসে মেয়েদের ছাড়ানোর জন্য হাত বাড়ালো। যেই সে মেয়েদের ধরার জন্য হাত লাগালো, অমনি সেও তাদের সঙ্গে আটকে গেল। সে বলতে লাগল, এ কি হলো? আমার হাত কিভাবে আটকে গেল? সে চিৎকার করতে লাগল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এভাবে সে চিৎকার করতে থাকল। তখন সেখান দিয়ে এক পথচারী যাচ্ছিল। সে দেখল একটা ছেলে বগলে একটা পাখি নিয়ে যাচ্ছে, আর তার পেছনে পেছনে 3 মেয়ে কাঁদছে, আর তাদের পেছনে এক বৃদ্ধ লোক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। পথচারী কিছুই বুঝতে পারল না, আর সে বৃদ্ধকে বাঁচানোর জন্য যেই হাত লাগালো, অমনি সেও আটকে গেল। ভয়ে পথচারীও চিৎকার করতে লাগল, বাঁচাও, বাঁচাও, আমার হাত আটকে গিয়েছে। সেখানেই রাস্তায় 2 কৃষক জমিতে কাজ করছিল। পথচারীর আওয়াজ শুনে তারাও তাকে বাঁচাতে দৌড়ে আসলো। যেই 2 কৃষক পথচারীকে ধরে পেছনে টানতে চাইল, অমনি তাদের হাতও পথচারীর সঙ্গে আটকে গেল। তারা অনেক চেষ্টা করল, কিন্তু হাত ছাড়াতে পারল না। অগত্যা তারা বাধ্য হয়ে পেছনে পেছনে চলতে লাগল। এখন আগে আগে দেবেশ পাখি বগলে নিয়ে যাচ্ছে, তার পেছনে সরাইওয়ালার 3 মেয়ে, তাদের পেছনে সেই বৃদ্ধ, তার পেছনে পথচারী, আর সবার শেষে 2 কৃষক। মোট 7 জন ব্যক্তি সেই কাঠুরের ছিলের পেছনে পেছনে চলে যাচ্ছিল, কারণ সেই পাখি সবাইকে আটকে রেখেছিল, আর তারা অসহায় হয়ে পেছনে পেছনে যাচ্ছিল। সন্ধ্যা হতে হতে তারা এক শহরে পৌঁছাল। শহরে ঢোকা মাত্রই তাদের দেখার জন্য ভিড় জমে গেল। লোক তাদের ছাদ থেকে আর জানলা দিয়ে দেখতে লাগল। এমন দৃশ্য কেউ আগে দেখেনি। চলতে চলতে অনেক সময় পার হয়ে গেলে সরাইওয়ালার বড় মেয়ে দেবেশকে বলল, তুমি এভাবে কতক্ষণ চলবে? আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছি, আর রাতও হতে চলল। এখন আর না গিয়ে এখানেই কোথাও থাকো। তখন দেবেশ সবাইকে নিয়ে এক জায়গায় পৌঁছালো আর বলতে লাগল, আমরা মুসাফির, আমরা কি আজ রাতের জন্য এখানে থাকতে পারি? সেই বাড়ির মালিক বলল, এই জায়গা তো আমি বানিয়েছি যাতে তোমাদের মতো মুসাফিররা থাকতে পারে। তোমরা খাবার আর বিছানা সব পাবে। তোমরা শান্তিতে রাত কাটাতে পারো। দেবেশ সবাইকে নিয়ে বাড়ির ভেতরে গেল। তাদের সবাইকে দেখে সেই মালিক বলল, তোমাদের এই কাফেলা তো বড় অদ্ভুত। মনে হচ্ছে তোমরা এখানে ভাগ্য পরীক্ষা করতে আর রাজকুমারীকে হাসাতে এসেছ। তার কথা শুনে দেবেশ বলল, রাজকুমারীকে হাসানো? এর মানে কি? আমি ঠিক বুঝলাম না, আমাকে খুলে বলুন। দেবেশের কথা শুনে মালিক বলল, আমাদের রাজার মেয়ে সবসময় মনমরা আর গম্ভীর থাকে। তার মুখে কখনো হাসি দেখা যায়নি। হেকিম আর রাজবৈদ্যরা বলেছে, যদি এমন চলতে থাকে তবে রাজকুমারী অসুস্থ হয়ে মারাও যেতে পারে। তাই রাজা ঘোষণা করেছেন যে যে রাজকুমারীকে হাসাতে পারবে তার সঙ্গেই রাজকুমারীর বিয়ে দেওয়া হবে। ঘোষণার পর থেকে অনেকেই ভাগ্য পরীক্ষা করতে এসেছে, কিন্তু কেউ রাজকুমারীকে হাসাতে পারেনি। দেবেশ মালিকের কথা শুনে সারা রাত অস্থির হয়ে রইল। সে ভাবতে লাগল, তার সঙ্গে এই অদ্ভুত কাফেলা আছে, আর সম্ভবত এটা দেখে রাজকুমারী হেসে ফেলবে। যদি এমন হয় তবে তার বিয়ে রাজকুমারীর সঙ্গে হবে, আর তার ভাগ্য বদলে যাবে। এই ভেবে সে সারা রাত এপাশ ওপাশ করল। সকালে সে সোনার পাখি বগলে চেপে কাফেলা নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হল। 7 জন মানুষ সোনার পাখির সঙ্গে আটকে দেবেশের পেছনে পেছনে আসছিল। দেবেশ যখন রাজপ্রাসাদের প্রধান ফটকে পৌঁছাল, তখন পাহারাদার এই দৃশ্য দেখে অট্টহাসি হাসতে লাগল। পাহারাদার বলল, বাহ ভাই, তোমার কাফেলা তো অদ্ভুত। এটা দেখে মানুষ হেসে লুটোপুটি খাবে। আমি জানি তুমি কেন এসেছ। পাহারাদার সঙ্গে সঙ্গে রাজাকে সব কথা জানাল। রাজা তৎক্ষণাৎ দেবেশকে দরবারে হাজির করার আদেশ দিল। দেবেশ আর তার কাফেলা রাজার দরবারে হাজির হল। দেবেশ রাজাকে নিজের পরিচয় দিল আর বলল, মহারাজ, আমি আপনার ঘোষণা শুনেছি আর নিজের ভাগ্য পরীক্ষা করতে এসেছি। যদি আপনি অনুমতি দেন তবে আমি রাজকুমারীকে হাসিয়ে দেব। আমার বিশ্বাস রাজকুমারী নিশ্চয়ই হাসবেন। রাজা কাফেলা দেখে বলল, বাহ, খুব ভালো, এই কাফেলা তো অদ্ভুত। রাজা ভাবতে লাগল, একটা ছেলের বগলে সোনার পাখি আর তার সঙ্গে আটকে থাকা 7 জন মানুষ, এটা তো হাসিরই কথা। রাজা রাজকুমারীকে দরবারে ডাকল। বন্ধুরা, রাজকুমারী যখন দরবারে আসলো, সে খুব বিষণ্ণ ছিল। কিন্তু যেই তার নজর দেবেশের ওপর পড়ল আর তার বগলে সোনার পাখি এবং 7 জন মানুষকে দেখল, রাজকুমারী নিজের হাসি চেপে রাখতে পারল না। সে অট্টহাসি হাসতে লাগল আর হাসতে হাসতে লুটোপুটি খেলল। রাজকুমারী এর আগে কখনো এত জোরে হাসেনি। পুরো দরবার হাসতে লাগল। রাজা রাজকুমারীকে হাসতে দেখে খুশি হয়ে গেল। রাজকুমারীর হাসির কারণে সোনার পাখির সঙ্গে আটকে থাকা লোকগুলো ধীরে ধীরে মুক্ত হয়ে গেল।
তখন দেবেশ সোনার পাখিটি সরাইওয়ালার বড় মেয়েকে দিয়ে দিল আর বলল, এই সোনার পাখি এখন তোমার, তুমি এটা বাড়ি নিয়ে যেতে পারো। বৃদ্ধ পথচারী আর 2 কৃষকও নিজ নিজ বাড়ি চলে গেল। কিন্তু দেবেশ রাজার দরবারে দাঁড়িয়ে ভাবছিল যে রাজা ঘোষণা অনুযায়ী তার বিয়ে রাজকুমারীর সঙ্গে দেবেন। কিন্তু বন্ধুরা, রাজার মন বদলে গিয়েছিল। রাজা ভাবছিল দেবেশ রাজকুমারীকে হাসিয়েছে ঠিকই, কিন্তু সে একজন সামান্য কাঠুরের সঙ্গে রাজকুমারীর বিয়ে দেবেন কি করে? রাজা কোনোভাবেই সেই কাঠুরেকে জামাই করতে চাইছিল না। রাজা এক বুদ্ধি বের করল যাতে বিয়েটা না হয়। ওদিকে দেবেশ বিয়ের জন্য উৎসুক হয়ে রাজাকে বলল, মহারাজ, আমি আপনার শর্ত পূরণ করেছি, এবার আপনি আপনার কথা মতো রাজকুমারীর বিয়ে আমার সঙ্গে দিন। রাজা বলল, তুমি এখনও আমার মেয়ের যোগ্য নও, আগে যোগ্য হও, তারপর দেখা করো। দেবেশ জিজ্ঞেস করল, মহারাজ, এখন আপনি আমার থেকে কি চান? রাজা বলল, তুমি এমন একজন লোক খুঁজে আনো যে একসঙ্গে 100 মণ দুধ খেয়ে ফেলবে। দেবেশ খুব চিন্তায় পড়ল। সে ভাবল, এমন লোক কোথায় পাবে? এই চিন্তায় সে সেই জঙ্গলের দিকে রওনা হলো যেখানে বৃদ্ধার সঙ্গে দেখা হয়েছিল। দেবেশ ভাবল, সে সেই বৃদ্ধাকে সব কথা বলবে যিনি তাকে সোনার পাখি পাইয়ে দিয়েছিলেন। হয়তো তিনি কোনো সমাধান দেবেন। জঙ্গলে পৌঁছে সে সেই গাছের কাছে গেল। সেখানে দেখল সেই বৃদ্ধা কাঁদছে। দেবেশ জিজ্ঞেস করল, মা, আপনি কাঁদছেন কেন? যখন বৃদ্ধা দেখল এটা সেই কাঠুরে যে তাকে খিদের সময় খাবার দিয়েছিল, তখন বৃদ্ধার কান্না থামল। বৃদ্ধা বলল, তুমি খুব দয়ালু মানুষ, তাই তোমাকে বলছে, আমার ছেলের খুব তেষ্টা পেয়েছে। সে 1 কলস জল খেয়ে নিয়েছে, কিন্তু তেষ্টা কমেনি। যদি সে 100 মণ দুধ পায় তবে হয়তো তার তেষ্টা মিটবে। শুনে দেবেশ খুশি হল। সে বৃদ্ধার ছেলেকে নিয়ে রাজার দরবারে হাজির হল আর বলল, মহারাজ, আপনি যত খুশি দুধ খাওয়াতে পারেন, এই লোক 100 মণ দুধ খেয়ে নেবে। রাজা তাকে দেখে বলল, এই লোক তো খুব ছোট, এত দুধ কিভাবে খাবে? দেবেশ বলল, মহারাজ, আপনি চিন্তা করবেন না, দুধের ব্যবস্থা করুন। রাজার আদেশে দুধ আনা হলো আর সেই ছোট লোকটা দুধ খেতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই দুধের সব বালতি খালি হয়ে গেল। দুধ খেয়ে ছোট লোকটা খুব খুশি হল। দরবারের সবাই অবাক হয়ে গেল। রাজকুমারী আর রাজাও অবাক যে এত ছোট লোক এত দুধ কি করে খেল। তখন সেই ছোট লোকটা নিজের পেটে হাত বুলিয়ে বলল, যদি আরও দুধ থাকে আনতে পারেন, এখনও আমার তেষ্টা মেটেনি। এরপর দেবেশ সেই ছোট লোকটাকে ধন্যবাদ দিয়ে বিদায় করল। দেবেশ রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমি আপনার শর্ত পূরণ করেছি, এবার আপনার কথা মতো বিয়ে দিন। দেবেশের কথা শুনে রাজা বলল, মনে হচ্ছে তুমি খুব তাড়াহুড়ো করছো, এখনও একটা কাজ বাকি। ওটা তো সহজ ছিল, এবার কঠিন কিছু করে দেখাও। রাজা মনে মনে ভাবল, এবার এমন কিছু বলবো যাও কোনো দিন করতে পারবে না। রাজা বলল, তুমি আমাকে এমন একটা জাহাজ এনে দাও যা জল, মাটি আর আকাশ 3 জায়গাতেই চলে। যদি এমন জাহাজ দিতে পারো তবে বুঝব তুমি রাজকুমারীর যোগ্য। আর যতদিন না পাচ্ছ ততদিন আমার কাছে আসবে না, আর যদি না পারো তবে নিজের মুখ দেখাবে না। এই বলে রাজা উঠে চলে গেল। রাজা জানত এটা সম্ভব নয়। রাজকুমারী এসব শুনছিল। দেবেশ চলে গেলে সে রাজাকে বলল, বাবা, কারোর সাথে কথা দিলে তা রাখা উচিত। আপনি ওর সাথে খুব অন্যায় করেছেন। রাজা বলল, তুমি চুপ করো, আমি তোমার বিয়ে তার সাথেই দেব যে তোমার যোগ্য হবে। আমি এই সামান্য কাঠুরেকে জামাই করতে পারবো না। এদিকে দেবেশ খুব চিন্তিত হয়ে আবার সেই বৃদ্ধার কাছে গেল। দেবেশকে উদাস দেখে বৃদ্ধা জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে? আজ তোমাকে খুব মন খারাপ লাগছে? দেবেশ সব কথা খুলে বলল। দেবেশ বলল, মা, রাজা এখন এমন জাহাজ চাইছে যা জল, মাটি আর আকাশে চলে। আমি এমন জাহাজ কোথায় পাব? বৃদ্ধা বলল, বাবা, আমি তোমার উপকারের কথা ভুলিনি, যা তুমি আমার আর আমার ছেলের সাথে করেছ। আমি তোমাকে সাহায্য করব, তুমি চিন্তা করো না। আমি তোমাকে এমন জাহাজ বানিয়ে দেব যা জল, মাটি আর আকাশে চলে। এই বলে বৃদ্ধা জাহাজ বানাতে লেগে গেল। কিছুদিন পর জাহাজ তৈরি হল। দেবেশ জাহাজ দেখে খুব খুশি হল। সেই বৃদ্ধাকে জাহাজে বসিয়ে রাজপ্রাসাদে গেল। রাজপ্রাসাদে দেবেশকে সেই জাহাজ নিয়ে নামতে দেখে রাজার আশ্চর্যের সীমা রইল না। রাজা ভাবল, কিভাবে অসম্ভব কাজ কেউ সম্ভব করছে। মনে হয় নিয়তিও এটাই চাইছে, যে কথা কেউ স্বপ্নেও ভাবতে পারে না ও তা সত্যি করে দেখাল। রাজা বুঝল দেবেশই তার মেয়ের যোগ্য, এর থেকে যোগ্য আর কেউ হতে পারে না। রাজা রাজকুমারীর বিয়ে দেবেশের সঙ্গে দিয়ে দিল। কিছুদিন পর দেবেশ সেই রাজ্যের রাজা হল, আর এভাবেই তার ভাগ্য বদলে গেল। যখন তার বাবা মা জানতে পারল যে তাদের যে ছেলেকে তারা অপদার্থ মনে করত সে আসলে অনেক বুদ্ধিমান, তারা অবাক হল। বন্ধুরা, এসবই ছিল দেবেশের নেক মনের ফল। কারণ তার মনে দয়া ছিল, সে ক্ষুধার্তকে অন্ন আর তৃষ্ণার্তকে জল দিয়েছিল। সে সৎ কাজ করেছিল, তাই ভগবান তাকে সাহায্য করেছেন।
তাকে এক সাধারণ কাঠুরে থেকে রাজা বানিয়ে দিলেন। বন্ধুরা, লোকে যাই বলুক না কেন, নিজের সততা, কর্ম আর ভাগ্যের ওপর বিশ্বাস রাখুন। সবসময় সৎ পথে চলুন। একদিন না একদিন আপনার ভাগ্য আপনার সহায় হবে। গল্পটি পছন্দ হলে ভিডিওটি লাইক করে স্টোরিয়ান সফর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো অনুপ্রেরণামূলক গল্পের সাথে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।